স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়, তিনি এটি বলছেন। এবং মোস্তফা কামাল সাহেব তিনি বলছিলেন আসলে ঐক্যটা যেন অনৈক্যের রূপ না নেয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালের সরকার গঠন হলো অভ্যুত্থানের পরে, এই সরকারের প্রতি বিএনপির যে সহযোগিতা কিংবা যে সাপোর্টটা ছিল, একটা ঐক্য ছিল, এখন কি বা প্রায় 6 মাসের কাছে চলে এসছে, এখন কি সেই ঐক্যটা সেই রকমই আছে বা সেই সহযোগিতার মনোভাব কি দুপক্ষেরই একই রকম আছে? না, আমরা এই সরকারকে এখনো আমরা সহযোগিতা করতে চাই। বরাবরই আমরা সহযোগিতা করতে চাই এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে। আমাদের অনৈক্য হওয়া উচিত না আমি মনে করি। দীর্ঘদিনের একটা আন্দোলনের ফলে যে আমরা একটা কাঙ্ক্ষিত বিজয় আমরা পেয়েছি, মাফিয়া সরকার, এই ভোট ডাকাত ভোট চোরকে আমরা বিদায় করতে পেরেছি সম্মিলিতভাবে। সবাই যেন সবার প্রতি একটা সম্মান রেখে কথাবার্তা বলা হয়। কিছু কথাবার্তা আসছে, তো এগুলো আমি মনে করি আমরা বিএনপি, আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অবশ্যই দায়িত্বশীলভাবেই বক্তব্য রেখে আসছেন, যাতে আর ছাত্রদেরও উচিত যে আমাদের এত বড় একটা রাজনৈতিক দল, তাদের বয়স অনুযায়ী তারপরে সব দিক থেকেই চিন্তা ভাবনা করে আমাদের নেতৃবৃন্দের সম্পর্কে বা আমাদের পার্টির মহাসচিব সম্পর্কে একটু মানে কথাবার্তা বলা, একটু চিন্তা ভাবনা করে বলা উচিত আমি মনে করি। তাহলে আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। তবে আমরা এটা যেখানে আমরা শঙ্কা দেখছি, আমরা সবাইকে নিয়ে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা অত বিচলিত না। যে কোনো রাজনৈতিক দল হতে পারে বা ছাত্ররা রাজনৈতিক দল করতে পারে। আমাদের সংকটটা অন্য জায়গায়, যে এই সরকার যেন ব্যর্থ না হয়, এই আমাদের ইউনূস স্যারে যাতে সফল হতে পারে সেই জন্য দেখুন, মনে করেন 6 মাসে দেখেন বিভিন্ন সেক্টরে ইউনূস স্যারে যেমন একজন সফল ব্যক্তি, মন্ত্রিপরিষদে আরও অনেকেই আছে যারা আপনার বিভিন্ন জায়গায় তাদের সফলতা আমরা লক্ষ্য করছি না। তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে খুব একটা যে ভালো কিছু সাফল্য বয়ে আনছে এটাও মনে হচ্ছে না। তো ফলে আমরা একটু শঙ্কিত যে ধরেন বাজারের ঊর্ধ্বগতি, মানুষজন খুব আস্তে আস্তে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, জনমনে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এই জন্য চাচ্ছি যে আসলে একটা সুষ্ঠু নির্বাচনটা যদি না হয়, যদি বাই চান্স এখানে যদি কোনো রকম একটু ভুল বোঝাবুঝি হয়, বা আপনি জানেন যে পতিত সরকার যারা, তাদের অনেক লুটপাটের অর্থ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে। তো এই সমস্ত লুটপাটের টাকা, তারা বিভিন্নভাবে টাকা পয়সা সেগুলো আমাদের দেশের ভিতরে অভ্যন্তরে একটা বাজে একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে কিছু কিছু ঘটনা তারা ঘটাবার চেষ্টা করেছে। বাইরে থেকেও প্রতিবেশী রাষ্ট্র বিভিন্নভাবে তারা একটা ষড়যন্ত্র কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্য বা একটা বাজে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিন্তু অপচেষ্টায় লিপ্ত আছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্ররা, তারপরে আমাদের রাজনৈতিক দল, সকলেই কিন্তু আমাদের ঐক্য থাকা উচিত, যাতে করে ঐক্য বিনষ্ট না হয়। এই জন্য প্রত্যেকটা যার অবস্থান থেকে দায়িত্বশীল বক্তব্য রাখা উচিত, যাতে করে আমাদের ভিতরে অনৈক্যের সৃষ্টি না হয়। আমরা চাচ্ছি একটা নির্বাচনটা কেন সুষ্ঠু নির্বাচনটা না হলে তো আপনি গণতন্ত্র বিকশিত হবে না। আর গণতন্ত্র যদি বিকশিত না হয়, আপনার দেশি বিনিয়োগ হবে না, বেকারত্ব বাড়ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার মানুষ আস্থা পাচ্ছে না। আজকে কোন দিকে যায়? বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বিষয়ে বলেছেন যে শিল্প কারখানা অনেক বন্ধ হচ্ছে ঠিকই, কিন্তু রপ্তানি বাড়ছে। না, আমি বলছি কি যে দেশীয় বিনিয়োগকারীরা এবং বিদেশি বিনিয়োগকারীরা খুব শঙ্কিত। তারা আস্থা পাচ্ছে না যে কোন দিকে যায়, কি অবস্থা। আবার এদিকে বাকবিতণ্ডা, পরিস্থিতি কিন্তু ঘোলাটে হচ্ছে। এদিকে নির্বাচিত সরকার আসলে তার আস্থা ফিরে পাবে। এই নির্বাচিত সরকার হলে পরে দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ তারা অবশ্যই আসবে এবং দেশ আরো সচলভাবে, আরো রাষ্ট্রীয় কাঠামো আরো মজবুত হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে, জনগণের আস্থা ফিরে আসবে। সব সমস্যার সমাধান তাহলে নির্বাচন। প্রশাসনও দেখেন সে কি, প্রশাসনও দেখেন আপনার যে আইন শৃঙ্খলা কেন অবনতি, কেন চিন্তাই বাড়ছে, প্রশাসনের কনফিডেন্স পাচ্ছে না, কোন দিকে যাবে। তো যখন একটা নির্বাচিত সরকার থাকবে, গণতান্ত্রিক সরকার থাকবে, তখন প্রশাসন কনফিডেন্সলি কাজ করবে। আর দুজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ রাশেদ, আমি ঠাকুরগাঁ থেকে বলতেছিলাম। জি রাশেদ সাহেব বলেন। আমার প্রশ্ন হচ্ছে, ছাত্ররা যে নাগরিক কমিটি গঠন করছিল, এই নাগরিক, ওরা তো বলছিল এটা নাগরিক কমিটি হবে, এটা তো রাজনৈতিক দল হবে না।
তো ওরা আজকে রাজনৈতিক দল করার জন্য পাগল কেন? ওরা কি অর্থ লোভে পড়ে গেছে? জি। আর ওরা আন্দোলন কি শুধু ওরাই করছিল না আমরাও গেছিলাম? ওদের তো কারো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে আমাদের। আমাদের কোনো ছোট ভাইয়ের হাত গেছে, কোনো ছোট ভাইয়ের পা গেছে, কিন্তু ওরা তো এখন টাকা লুট করে ব্যস্ত। সার্জিস আর নাহিদ যে কথা বলতেছে, আর আপনার হাসনাত সাহেব, ওদের কথা শুনলে মনে করলে ওরা বড় রাজনীতিবিদ। মির্জা ফখরুল ওদের কাছে শিশু বাচ্চা। জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পারছি। আরেকজন আছে। হ্যালো, হ্যালো। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি আব্দুল হক বন্ডর নাটোর থেকে বলছিলাম। জি, ওয়াহাব ভাই বলেন। আমরা আমার প্রশ্ন বিএনপির নেতার কাছে, যে ওনারা এখনই হাট ঘাট বিভিন্ন জায়গায় ওনারা চাঁদাবাজি করতেছেন, তো ওনারা যদি আবার ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী হবে কিনা, এইটা আমি জানতে চাই। জি, ধন্যবাদ। আপনার দুজন প্রশ্ন আমরা শেষে আমি একটু এই উত্তর নিব, তার ছোট একটা বিরতির থেকে এসে উত্তর নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে এসে আমরা বাকি আলোচনাটুকু করব।